গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? খুব ভালো আছেন আশা করি। তো আজকে হচ্ছে নতুন বছর, সেই জন্য সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। আর তার সাথে সাথে আজকে আরেকটা স্পেশাল দিন। আজকে আমাদের চ্যানেলের 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। সেই জন্যে সব আমার কাছে যারা খায়, তো তারা আমার কাছে একটা আবদার করেছে যে কাকু নতুন বছর প্লাস তোমার আজকে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট, সেই কারণে আজকে আর কিছু ভালো মন্দ খাওয়া। সেই জন্য আমরা আজকে ওদেরকে ফ্রায়েড রাইস, চিকেন কষা আরও কিছু খাওয়াচ্ছি। এখানে রান্না করছি, এখানে চলে এসেছি। দেখুন এদিকে ফ্রায়েড রাইসের জল গরম হচ্ছে, ফ্রায়েড রাইস জল গরম হচ্ছে। আর এদিকে সব কাটা হয়ে গেছে, আর এদিকে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছে আমাদের সেই টুম্পা সোনা। এই যে মাংসটা, চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছে। চিকেনটা ভালোভাবে মাখিয়ে রাখলে খুব ভালো টেস্টি হয়। হ্যালো টুম্পা সোনা, তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানাও। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। আজকে তো একটা বড় খুশির দিন, আবার আরেকটা খুশির দিন হচ্ছে আজকে আমার 1000 সাবস্ক্রাইব পূর্ণ হলো। আর আজকে হ্যাপি নিউ ইয়ার, সবাইকে আমার ভালোবাসা জানাচ্ছি। আর সবাই ভালোভাবে আজকে 1 জানুয়ারি আমাদের ভালোবাসায় আমাদের আজ 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলো। বন্ধুরা এভাবে পাশে থেকো আর ভালোবেসো, আরও বেশি বেশি ভালোবেসো আমাদেরকে। দেখুন কি সুন্দর মাংসটা মাখানো হলো। এরকম ভাবে মাংস মাখিয়ে রাখলে হেবি সুন্দর। জায়গায় প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন, প্লিজ স্কিপ করবেন না। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর তার সাথে সাথে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। মাংস কত হলো? পুরো কষা মাংসই থাকবে, এটা বল দিতে হবে না। মাংসটা খুব ভালো হয়েছে। তাহলে ফ্রায়েড রাইস, মাংস আর মিষ্টি নতুন বছরে তো সবাইকে কি টিপস নতুন বছরে খাওয়াচ্ছে নাকি? নতুন বছরেও খাচ্ছি, আর আমার 1000 সাবস্ক্রাইব হয়েছে তার খুশিতেও আমি খাওয়াচ্ছি। আর নতুন বছর তো বাদই দিন, 1000 সাবস্ক্রাইব ওই আনন্দে আমি খাওয়াচ্ছি। বছরের প্রথম দিনটা যেমন যাবে সেরকম বোঝা যাবে যে বাকি দিনটা কেমন যাবে। পনির কার জন্য হচ্ছে? পনির ওই যে দুটো খায় না মাংস, দুজন মাংস খায় না, তাদের জন্য পনির বানিয়ে দিচ্ছে নাকি? বাহ বাহ বাহ, কত চিন্তা করো। ওইগুলো এখানে হবে, পনিরটা দাও এখানে রাখো, এটা নামিয়ে রাখো। মানে মাংসটা এখন ঠিক হয়ে গেছে তো? তো বন্ধুরা খাবার আমাদের রেডি হয়ে গেছে। এখানে এই যে ফ্রায়েড রাইস, আর এখানে হচ্ছে কষা মাংস যেটা বলছিলাম। আর দুজন মাংস খায় না, 2-3 জন আছে, তো তাদের জন্য বানিয়েছি পনির। আর এখানে হচ্ছে সাদা গুড়ের রসগোল্লা। শীতকালে এটা তো খুব ভালোই লাগে খেতে। এটাই, আর বিশেষ কিছু করতে পারিনি কারণ আরও কিছু করার প্রোগ্রাম ছিল, চাটনি পাঁপড় ভাজা এগুলো করার প্রোগ্রাম ছিল, কিন্তু করতে পারিনি কারণ হঠাৎ টুম্পা সোনা অসুস্থ হয়ে গেছে। এই যে এখানে শুয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, হাই সুগার, হাই প্রেশার আছে, তো হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। যাই হোক অনেকক্ষণ আগুনে রান্নাবান্না করছিল, সেই কারণে অসুস্থ হওয়ার কারণে এগুলো আর করতে পারিনি। যাই হোক আরেকদিন নেক্সট টাইম আরও বেশি কিছু আইটেম করে খাওয়ার চেষ্টা করব। তো আজকে এখানে ভিডিওটা বড় করছি না, এখানেই রাখছি, কারণ আমার এই খাবারগুলো পুরো আমাকে বাড়তে হবে। এই যে এত টিফিন দেখতে পাচ্ছেন, এই টিফিনগুলো সব বাড়তে হবে। যদিও লোক কম আছে তার জন্য তাও হয়ে যাবে, যাই হোক তা দুটো পেরিয়ে যাবে আশা করছি। সেজন্য ভিডিওটা বেশি বড় করছি না, এখানে রাখছি বন্ধুরা।